আসসালামু আলাইকুম সবাইকে। কল্পনা করুন আপনার ওয়েবসাইটে 10,000 ভিজিটর আসছে, কিন্তু আপনি জানেন না তাদের ট্রাফিক সোর্সটা কি, মানে তারা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, লাইক ফেসবুক নাকি গুগল নাকি টিকটক নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম। তারপরে তাদের ডিভাইসটা কি, তারা কোন কান্ট্রির, তারা কোন প্রোডাক্টটা দেখছে, কয়টা প্রোডাক্ট পারচেস হয়েছে, অথবা আপনার এই বিজনেসের রেভিনিউটাই আসলে কত হইলো এখান থেকে। গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম যে কথাটা বলতে হয় সেটা হলো ওয়েব অ্যানালিটিক্স। তো ওয়েব অ্যানালিটিক্স হলো এমন একটা সিস্টেম যেখানে আমরা ইউজারের এই যে ভিজিটরগুলো যে আমাদের সাইটে আসে তাদের ডাটা কালেকশন করি, ডাটা অ্যানালাইসিস করি, ডাটা ইনসাইট বের করি, ওইখান থেকে আমরা বিজনেস গ্রোথের জন্য প্ল্যান তৈরি করি। তো এই কাজটা করার জন্য গুগল একটা টুল নিয়ে আসছে মার্কেটে, যেটা হলো কমপ্লিটলি ফ্রি একটা টুল, গুগল অ্যানালিটিক্স 4। তো এখান থেকে আমরা র ডাটা থেকে বিজনেস ডিসিশনে যেতে পারি। তো গুগল অ্যানালিটিক্স 4 এর যেই প্ল্যাটফর্মটা আছে সেটা মূলত হলো আমাদের ইভেন্ট বেসড ট্র্যাকিং প্ল্যাটফর্ম। আগেরটা ছিল ইউনিভার্সাল অ্যানালিটিক্স, ছিল সেশন বেজ একটা প্ল্যাটফর্ম, আর এটা হলো আমাদের ইভেন্ট বেজ একটা প্ল্যাটফর্ম। এখানে ডাটা কালেকশনের যে ফ্লোটা আছে সেটা হলো একটা ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসছে, আসার পরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে এই ট্যাগটার মাধ্যমে লোড হয় সেটাকে মূলত বলতে পারি ওয়ান কাইন্ড অফ থিং দ্যাট ইজ গুগল ট্যাগ। তো এই ট্যাগের মাধ্যমে এই গুগল ট্যাগই আমাদের ইউজারের ডাটাগুলো কালেক্ট করে দেয়, ইউজার ঠিক কি করতেছে আমাদের সাইটে এসে। সে কি একটা পেজ ভিজিট করতেছে, নাকি সে একটা বাটনে ক্লিক করতেছে, নাকি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, নাকি একটা ফর্ম সাবমিট করতেছে। ইউজারের যে অ্যাক্টিভিটি এগুলা গুগল ট্যাগই কালেক্ট করে আমাদের প্ল্যাটফর্মে পাঠায় ইন্টারনেটের মাধ্যমে গুগলের সার্ভারে। আর ওইখান থেকে ওইটা আমাদের লাইক প্ল্যাটফর্মের যে জিএ4 আছে ওটা ড্যাশবোর্ডে যায়। আচ্ছা, এটা তো আগেই বলা হইলো, এটা একটা ইভেন্ট বেস ট্র্যাকিং প্ল্যাটফর্ম। এখানে ইউজারের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে এক একটা ইভেন্ট বলা হয়। ওই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে কি হতে পারে, পেজ ভিউ। যখন ইউজার যে কোনো একটা পেজ ভিজিট করে সেটাই পেজ ভিউ। স্ক্রল করে স্ক্রল বারটা হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি যদি একটু উপরে নিচে হয় স্ক্রল, আর ক্ষেত্রে ফর্ম সাবমিট হলে ফর্ম সাবমিট। সো দিস ইজ জিএ4। আসলে ইউজারের যেই কোনো ডাটাই ট্র্যাক করতে পারে মোটামুটি। ধরেন ইউজারের সেশন, ইভেন্ট, তারপরে তার যে রেভিনিউ বা বিজনেসের যে রেভিনিউ, কান্ট্রি, ব্রাউজার, ডিভাইস, ল্যান্ডিং পেজেস, পারচেসেস, এর বাইরে আরও অনেক বিষয় ইউজার জিএ4 ট্র্যাক করতে পারে একটা ইউজার থেকে। আচ্ছা, ট্রাফিক সোর্সের যে কনসেপ্টটা এখানে আসতেছে সেটা হলো আপনার, ধরেন আপনি মাল্টি প্ল্যাটফর্মে অ্যাড রান করেন। এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে আপনি গুগলে অ্যাড রান করতেছেন, ফেসবুকে অ্যাড রান করতেছেন। গুগল থেকে পাইছেন 300 ভিজিটর, ফেসবুক থেকে পাইছেন 500 ভিজিটর, কিন্তু ফেসবুকের 500 ভিজিটরের মধ্যে পারচেস হয়েছে মাত্র 20টা, গুগলের 300 ভিজিটের মধ্যে পারচেস হয়েছে 35টা। এক্ষেত্রে আপনার রেভিনিউ হয়েছে আর একটাতে হায়ার রেভিনিউ হয়েছে। এখন এই যে আপনি জিনিসটা জেনে গেলেন আমি এত ভিজিটর এত কস্টে এত এত পরিমাণ সেল পাইছি, এটার তুলনায় এটাতে 10x 5x 2x বেশি পাইছি। এই জিনিসটার ফলে আপনি বেটার একটা ডিসিশন নিতে পারবেন যে আমার এই প্রোডাক্টের জন্য এই স্ট্র্যাটেজিটা এই প্ল্যাটফর্মে কাজ করতেছে, তাহলে এই প্ল্যাটফর্ম হয় আমাকে বাদ দিতে হবে, না হলে এই প্ল্যাটফর্মের জন্য ভিন্নভাবে একটা স্ট্র্যাটেজি সাজাইতে হবে। ওকে, জিএ4 এর যে ট্র্যাকিং একটা ফর্মালিটিস আছে সেটা এরকম যে জিএ4 ডাটা কালেক্ট করা, ডাটা কালেক্টের বেস যেটা সেটা হলো জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। আর গুগল ট্যাগ ম্যানেজার যে এটা করে, মানে মেইনলি ট্র্যাকিংয়ে যে এটা করে সেটাতে সবচেয়ে বেশি ইউজ হয় ডেটা লেয়ার। আর ইনহ্যান্স ই কমার্সটা তো হয়ে যায় কনসেন্ট মোড, এটা গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল অ্যানালিটিক্স সাথে একটা কানেক্টেড জিনিস। আর সার্ভার ট্র্যাকিং মডার্ন ট্র্যাকিং ওয়ার্ল্ডের অন্যতম একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড হইল সার্ভার সাইড ট্র্যাকিং বিকজ অফ ব্রাউজার রেস্ট্রিকশন।
ওকে, আমরা আমাদের শেষ যে স্লাইডটা আছে ওটা চলে আসলাম। তো ফ্রম ভিজিটর টু রেভিনিউ গ্রোতে আপনাকে যে টুলটা, ওয়েব অ্যানালিটিক্সের যে টুলটা সবচেয়ে বেশি হেল্প করবে সেটাই হলো আমাদের গুগল অ্যানালিটিক্স 4। একজন ভিজিটর আসবে, গুগল ট্যাগ দিয়ে জিটিএম এর মাধ্যমে ডাটা কালেক্ট হবে, ওইখান থেকে ইভেন্টগুলো প্ল্যাটফর্মে যাবে, তারপর ওইখান থেকে রিপোর্ট তৈরি হবে। ওই রিপোর্ট থেকে বিজনেসের কিছু ইনসাইট পাওয়া যাবে, তারপর আপনার বেটার ডিসিশন নেবেন, ওই বেটার ডিসিশনে আপনাকে বেটার সেলস নিয়ে আসতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।